ফ্রেন্ডস, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। বেঙ্গলি মমস লাইফস্টাইল উইথ দীপার ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো এখন আমি আছি রান্নাঘরে, দেখতেই পাচ্ছ। দেখো ডাল ফুটছে, ডালটাকে দিয়ে দিলাম। সোমবার হাজবেন্ড গেছে বাজারে, তার জন্য তাড়াহুড়ো করছি, কারণ মেয়ের চুলটা কাটাতেও যেতে হবে, ওটা এক তাড়া আছে। আর ধরো মনে করো অনেকদিন পর দেখো রোদ উঠেছে, দেখতে পাচ্ছ? একটু একটু বাইরে গিয়ে দেখাচ্ছি, একটু পরে দাঁড়ো। তো রোদ উঠেছে ভালোই। তো আবহাওয়া দপ্তর থেকে যেটা বলেছিল ঠিকঠাকই বলেছিল, শনিবার পর্যন্ত বৃষ্টি হবে। তো আজকে রবিবার, সেটা বলে রাখি, আজকে রবিবার। তো রোদ উঠেছে, তো তার জন্য আর একটু এক্সট্রা কাজ আরও বেড়ে গেছে। কেমন বেড়ে গেছে? তো ঘর দুয়ারে একটু বালিশ টালিশগুলো ড্যাম ড্যাম বৃষ্টি হয়েছিল, তো ড্যাম ড্যাম মানে হয়ে গেছে বালিশগুলো। রোদে দিয়ে এলাম, ওগুলো আবার আনবো। ভাবছিলাম তোষকটাও দিব, কিন্তু দেবো না আজকে, কারণ সময় নেই। সময় আসতে ভীষণ অভাব। হাজব্যান্ডের ছোটো কুটি লাগবে জানোই। তো ভাবলাম একটু একটু ক্যামেরা তো করি, সকাল থেকে আসতেই পারিনি। আর স্নান পুজো তো হয়ে গেছে, ওই দিকটা সামনেছি, মানে ভাবো তাহলে, মানে চাপের উপরে চাপ চলছে। তো চলো আবার দেখা হবে, রান্না ছেড়ে নিই আগে। তো দেখতে থাকো আমার ব্লগ। তো বন্ধুরা দেখো, হাজব্যান্ড বাজার নিয়ে চলে এসেছে আর আমি রান্না করতে লাগছি। তো হাজব্যান্ড আজকে বাজার থেকে নিয়ে এসেছিলো চিকেন, আর তার সাথে কাতলা মাছ, আর মাছে একটু তেল এনেছিল। কাতলা মাছটা আজকে ভাজা করেছিলাম, ডালের সাথে ভাজা খেয়েছে ওরা। আর মেয়ের জন্য রেখে দিয়েছিলাম দুপুরের জন্য। আজকে ঝোল করিনি, কারণ হলো হাজব্যান্ডের ছিল দুপুরবেলা নিমন্ত্রণ, আর মা তো বাড়িতে নেই তোমরা জানো। তো তার জন্য আর কি ঝোল করবো, খাওয়ার তো কেউ নেই। ছেলে তো ওই মাংস হলে মাংস দিয়েই খাবে, তো তার জন্য আর ঝোল ঝোল করিনি, ভাজাই খেয়েছে ওরা। তো চলো বন্ধুরা, আর তোমাদের বললাম মেয়ে চুল কাটাতে যাব। তো দেখো আজকে কখন চুল কাটানো হয়। তো দিয়ে দিলাম আজকে অনেকটাই ঝোল, কেননা দেশি চিকেনের আজকে ছেলে বললো ঝোল খাবে একটু। তো দেশি চিকেনের ঝোল খেতে কিন্তু বেশ ভালোই লাগে, বলো। তো চলো ফটাফট রান্না করে নিই। আর এই কড়াইটা দেখো, কড়াইয়ের তলাটাতে কিন্তু কালো আছে। কদিন পরে দেখবি কড়াইটার মধ্যে আমি উনুনে রান্না করবো, যার জন্য এতটা তোমরা কালো দেখো এই কড়াইয়ের নিচটা। গুড ইভিনিং বন্ধুরা। দেখো সারাদিন পেরিয়ে গেছে, যাওয়ার সময় কখন হলো দেখো, সন্ধেবেলা। কাজ সাতটার সাথে হয়ে গেছিলো, দেরি 2টো বেজে গেছিলো। তারপরে মেয়ে ঘুমোলো। তার থেকেও বড় কথা, ছেলে চলে গেছিলো খেলতে, রবিবার দিন ক্রিকেট খেলবে। তো ও আসলো বিকেলবেলা। তো বিকেল হয়ে গেছে, মানে মনে হলো একটু বিকেলের কাজ টাজ করি, সন্ধে পুজো দিয়ে তারপরে একদম বেরোলাম। দেখেছো, এই হয়, বললাম না, এক ভাবি আর এক হয়। কখন যাওয়ার কথা আমার, তো সকালে গেলে হয়তো আবার আসতে হতো। তো যেটা বললাম, কথা বলতে বলতে আবার গাড়ির আওয়াজে শুনতে পেলাম না, তাই কথাটা বন্ধ করে দিলাম। দেখো একদম অন্ধকার আসছে। তো ওকে চুল কাটিয়ে যাবো একটু মার্কেটে, কারণ তোমরা জানোই কিছু এখনও বাজার টাজার কিছুই করিনি, পুজোর আর কদিন মাত্র বাকি। তো একটু বাজার করে নিব টুকিটাকি। চলো আছে এত রাত্রেবেলা যাচ্ছি, যেতে যেতে হয়তো 7টাই বেজে যাবে। তো কখন কতটুকু করতে পারবো জানি না, তো এই জন্য ভাবলাম একবারেই যাই, চুল কাটিয়ে নিয়ে দেখা হচ্ছে পরে সবার সঙ্গে। তো দেখো বন্ধুরা, সারাদিন পরে সন্ধেবেলা পার্লারে গিয়েও মেয়ের কিন্তু চুল কাটাতে পারলাম না, কেননা পার্লারে চলছিল স্ট্রেটনিং। তো যার জন্য পার্লারে দিদি বললো আগে মার্কেট করে এসো, আমি আছি 11টা 12টা পর্যন্ত, কারণ এখন দেরি হবে। তো তাই আমি মার্কেটে চলে এলাম। তো এখান থেকে ভাগ্নের ড্রেসটা নিয়েছিলাম, এখান থেকে যাব আবার অন্যখানে যাব। তো ভালো ভালো ড্রেস রাখি এখানে, কালেকশন দেখলাম ভালো আছে মোটামুটি। আর চলো এখান থেকে বেরিয়ে একদম উল্টো পাশে যে দোকানটাতে নিলাম, দেখো এই
এই দোকানগুলো আগের দিন আগুন লেগেছিল পুরো, দেখেছো? এতগুলো দোকানে পুরো আগুন লেগে মানে সব শেষ হয়ে গেছে, দেখছো? সব কাজ হচ্ছে দিন রাত্রি। তো পুজোর আগে একটা বড় ক্ষতি বলতে পারো। তো চলো ওখানকার বাজার করে এসেছিলাম তো মলে, কারণ এখান থেকে ছেলের দুটো প্যান্ট নিব, তো তার জন্য চলে এসেছিলাম। তো এখানে মার্কেটিং করে তারপরে বাড়ি ফেরার পথে আবার ঢুকবো পার্লারে। তো চারিদিকটা একটু শ্যুট করছিলাম এসেছি যখন। তো দেখো পার্লারে চলে এসেছি, আর ফাইনালি মেয়ের চুল কাটানো হচ্ছে। আর দেখো স্ট্রেটনিং কিন্তু তখনও চলছে, মানে শেষ হয়নি। আমি এসেছিলাম 10টা বাড়ি যেতে যেতে 10:30 বেজে গেছে। তো বাড়িতে আজকে রান্না তো চাপ ছিল না, আর ছেলে আসার সময় নিয়ে এলো বিরিয়ানি। ও আজকে ওটা বিরিয়ানি দিয়েই ডিনার করবে বললো। তো মেয়ে কিন্তু এখানে দেখো লক্ষ্মী মেয়ের মতন বসে আছে আজকে, মানে ফার্স্ট ও এত শান্তভাবে চুল কেটেছে, মানে একটা কথা ওর সাথে বলতে হয়নি। কারণটা কেন বলো তো এত চুপচাপ আছে? হাতে দেখেছো? এই বাবেলসটার জন্য। বাবেলসটা নিয়েছে মল থেকে, তো বাবেলসটার জন্যই ও একদম চুপচাপ হয়েছে। বলছে যদি মানে ঠিকঠাকভাবে না চুল কাটে সেটা কিন্তু নিয়ে নেবে, যার জন্য আজকে এতটাই চুপ ছিল, কোনো কথা লাগেনি। দেখো পার্লারে চুল কাটছে, যেমন বলছে, ওকে যদি বলছে ঘাটটা একটু নিচু করো, কিন্তু সেই রকমই ছিল। মানে আজকে ফার্স্ট দেখলাম এত নিখুঁতভাবে চুল কেটেছে, কোনো আওয়াজ নেই, কথা নেই, যেইভাবে বলেছে সেইভাবে ও চুল কেটেছে। তো চলো বন্ধুরা, মেয়ে চুল কাটিয়ে যাব বাড়িতে। ছেলে তো বললাম বিরিয়ানি খাবে, আর মেয়ের ভাত রয়েছে ওটাই খাইয়ে দিব। আর আমি ফ্রিজে আটা মাখা আছে, ওটা মানে মাখা আছে, তো ওটাই আমি ভেজে নিব, রুটি ভেজে খেয়ে নিব আমি আর হাজব্যান্ড। তো আমার এই মিনি ব্লগটি কেমন লাগলো জানিও, ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট, বেশি করে শেয়ার, আর অনেক 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 সাবস্ক্রাইব করো প্লিজ। তো দেখা হবে আবার নেক্সট ব্লগে। টাটা, বাই বাই, সি ইউ এগেন।